আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মজনু ভাই, কি ব্যাপার? আপনি আমারে দেখাও না দেখার ভান করে চলে যাইতেছেন যে? কই না দেখা বাংলা দিয়ে চলে গেলাম, সালাম দিলাম না। আমার একটু খোঁজ খবর নেবেন না? আমি এতিম একটা মানুষ, বাবা মা তো সেই ছোটকালে মরে গেছে। বাবার মতো মামা ছিল, সেও আমারে ছেড়ে চলে গেছে। এতিমের খোঁজ খবর নিলে আল্লাহ পাক খুশি হন। কও তোমার কি অসুবিধা? মজনু ভাই, অনেক বছর তো বিদেশ করলেন, এবার একটা বিয়া শাদী করেন, সংসারী হন। মনের মতো কাউরে পাইতেছি না। ওয়ালাইকুম। ওয়ালাইকুম সালাম। হাই রে, সবাই শুধু জ্ঞান দিতে পারে, কেউ আপন করে নেন। বাহ, খুব ভালো হয়েছে রান্না। হইব না? আম্মার হাতে রান্না বইলা কথা। জানো, আজকে আম্মা সব নিজের হাতে রান্না করছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আম্মা, খাবার কিন্তু খুব সুস্বাদু হয়েছে। বুবু, তুমি তো জানো দেখাই দিলা তোমার রান্নার কাছে সবার রান্না ফেল। বয়স হয়েছে না ভাই, আগের মতন রান্না বান্না করতে পারি না। কোনো অসুবিধা নাই আম্মা, এখন থেকে আপনি একবেলা রান্না করবেন, আমি একবেলা রান্না করব। রাজিয়াও আপনাদের সাহায্য করব। আপা, তুমি নিজে হাতে রাজিয়ারে রান্না শিখাও। মরিয়মের 1 বছরের বড় রাজিয়া। মরিয়মের তো বিয়ে হয়ে গেছে, এখন রাজিয়ার সিরিয়াল। ওরে বেশি বেশি করে রান্না শিখাও। সঠিক বলছে মরিয়মের মা। আর রান্না জানা থাকলে শ্বশুর বাড়ির মানুষ বলবে যে ভালো ঘরের মেয়ে, ভালো মায়ের সন্তান। কি কজ আমার? মামা, আমি এখন বিয়া করবো না, আমি আরো লেখাপড়া করতে চাই। রাজিয়া, তুই লেখাপড়া স্বামীর ঘরে গিয়া করতে পারবি। শোন, এখন তুই ঘরের কাজগুলা, রান্না বান্না এগুলো ভালোভাবে আয়ত্ত কর। এখন থেকে আমি রাজিয়ার তাগাদা দিব, যেন আম্মার সাথে থাইকা ঘরের সব কাজ আর রান্না বান্না ঠিকঠাক মতো শিখতে পারে। থাক মরিয়ম, তোর টাকা দেওয়া লাগবো না, ওরে আমি টাকা দিব। আম্মা, আপনারা আরেকটু তরকারি দেই? থাক বাবা, আমার তল্লায় 2টা হাত দিছে, আমি নিয়ে খাইতে পারবো। আম্মা, আপনার বৌমা আপনার সেবা করতে চাইছে, করো। মরিয়ম, দাও। বড় একা হয়ে গেলাম রে। লোকটা যদি থাকতো, খাই আর না খাই, পাশে থাকলে মনে সান্ত্বনা পাইতাম। কেমন যেন একা একা লাগে, মনে হয় বুঝি আমি মরে যাব। মামি, নিজের মরার কথা